অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা। আমি আবারও সকাল 9টায় ঠিক হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো একদম নিরামিষ একটা তরকারি, মানে নিরামিষ পাঁচমিশালি তরকারি হবে, যেটা খুবই মশলা কম দিয়ে। গরম তো প্রচণ্ড বাড়ছে, তো আমাদের একটু হালকা ফুলকা রান্না করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কিভাবে হালকা রান্না করবেন একটা পাঁচমিশালি তরকারি। তো চলুন ভিডিওটা শুরু করি। পাঁচমিশালি তরকারি করার জন্য আমি কি কি সবজি নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি এঁচড় নিয়েছি, এরম করে এঁচড় কেটে নিয়েছি। সজনের ডাঁটা আছে, পটল আছে, এরম করে ছোট করে পটল কেটেছি। আর এটা হচ্ছে লাল আলু, আর কটা সিম নিয়েছি, কুমড়ো আছে, এখানে একটু গাজর, আর এখানে এমনি আলু। এই সবজি দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব। আর আমি এখানে একটা মশলা নিয়েছি, দুটো তেজপাতা, একটু আছে মৌরি, ধনে, সাদা জিরে 1 চামচ করে সব আছে, আর 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে আছে একটা ছোট এলাচ আর একটা দারচিনি। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এই 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এই মশলাগুলো সব আমি দিয়ে দেবো এর মধ্যে। মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। মশলা আমার একদম ভাজা হয়ে গেছে, যাতে পুড়ে না যায়, একটু হালকা লালচে কালারের হলেই, ভালো সেন্ট বেরোলেই এবার আমি নামিয়ে নেব। মশলাগুলোকে সব নামিয়ে নেব। মশলা আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইটাতেই আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়েছে, আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে এই এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়গুলো হালকা ভাজবো। এঁচড়ে আমি একটু অল্প পরিমাণে নুন দিলাম, আর একটু দেব হলুদ। দিয়ে এঁচড়গুলোকে আমি একটু হালকা ভাজবো। এঁচড়গুলো আমি হালকা একটু নাড়ানাড়ি করে নিয়েছি, আমি কিন্তু ভাজিনি বেশি, হালকা একটু নেড়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি এই পটলগুলো দিয়ে দেবো। তারপর দেব আমি এই আলুগুলো। দিয়ে আবারও আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। আমি এই সবজিগুলোকে 1 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিয়েছি। আর মনে রাখতে হবে, এইটা যখন ভাজবো খুবই আঁচ কমিয়ে রেখে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়োগুলো, দিয়ে দিলাম।
সিমগুলো দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াবো। এবার আমি এর মধ্যে দেব সজনার ডাঁটা আর দেব লাল আলু, রাঙা আলু দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এবার দেব, আমি এঁচোড়ে সামান্য নুন দিয়ে ভেজেছিলাম আর কিন্তু নুন দেওয়া হয়নি। এবার আমি এর মধ্যে নুন দেব। এক চামচ নুন দিয়ে দিলাম। দিলাম অল্প পরিমাণে হলুদ, দিয়ে এটাকে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। আমি হলুদ নুনকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একদম সামান্য অল্প, যাতে পোড়া না লেগে যায়, সামান্য জল দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দেব আর মাঝে একটু নাড়িয়ে দেব। আমি চাপাটা খুলে একটু নাড়িয়ে দেব। আর এর মধ্যে আমি এবার একটু আদা দেব। এর মধ্যে আমি ঠিক 1/2 ইঞ্চি মতো একটু আদা নিয়েছি। আদাটাকে আমি এরকম করে ঘষে দিয়ে দেব। দিয়ে আমি আবার ওটাকে ভালো করে নাড়িয়ে এবার এর মধ্যে আমি চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, যেরকম ঝাল খাবেন। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য, এটা মজে যাবে, তার জন্য চাপা দিয়ে রাখবো। সামান্য জল দিলাম। এক গাদা জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিলাম। এই জলটা এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে আবার চাপা দিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবারও নাড়িয়ে দেব। অনেকটাই মজে গেছে তরকারিটা, দেখুন অনেকটা মজে গেছে। আমি একটু নাড়িয়ে দিলাম। এটাতে আমি আর কিন্তু জল দেব না। আরও 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো। এটা একদম আস্তে আস্তে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে আর টেস্টটা ভালো হবে। এবার 5 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা একবার খুলে নিচ্ছি, নিয়ে দেখি কতটা হয়েছে। আমার কিন্তু এবার অনেকটাই হয়ে গেছে, এটা মজে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন তরকারিটা কতটা মজে গেছে। মোটামুটি আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দেব এক চামচ মতো চিনি দিলাম,
আর আমি যে মশলাটা গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি এখানে কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম। আপনারা আন্দাজ করে দেবেন। আমি এখানে প্রায় 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবারও নাড়িয়ে নেব। এবার আমি এটাকে, যেহেতু মশলাটা দিয়েছি, 1 মিনিটের মতো এটা আমি আবার চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো মতো ভেতরে ঢুকে যায়। এবার ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। একদম কিন্তু আমার তরকারিটা একদম রেডি, ঘ্যাট, নিরামিষ ঘ্যাট একদম রেডি। এবার আমি এটাকে পরিবেশন করব। হয়ে গেল আমার পাঁচমিশালি ঘ্যাট বা তরকারি, যাই বলুন না কেন আপনারা। তো কিন্তু এটা কিন্তু দুর্দান্ত খেতে। যদি সাথে থাকে টকের ডাল আর একটা গন্ধরাজ লেবু আর এই তরকারি, তাহলে তো ব্যাপারটা একবারেই জমে যাবে। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।